এমনও হয় যে আপনি আজকে সাদা বল খেললেন, তখন সিরিজ হয় আর কি, তখন 2 দিন পর আবার লাল বলে খেলতে হয় অথবা সাদা বলে খেলতে হয়। তো যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন তখন আপনার এই অল্প সময়ের মধ্যে এই সুইচগুলো করাটা ইম্পর্টেন্ট। না হলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে লম্বা সময়ে দেশে সার্ভিস দেওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট হবে। এই এতটুকু আপনার ওই সামঞ্জস্যপূর্ণ ওই জিনিসটা আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এটাতে আপনার কোনো আপনি রেজাল্ট খারাপ হোক ভালো হোক, এটার ভিতরে আপনি কোনো সময় আপনি ব্লেম করতে পারবেন না যে আমি এনাফ প্রিপারেশন পাইনি। কারণ দিন শেষে আপনি যখন স্কোর করবেন, স্কোরে পিছিয়ে লেখা থাকবে না ভালো খেললে আর খারাপ খেললে লেখা থাকবে সে এনাফ প্রিপারেশন পাইনি। ব্যক্তিগতভাবে আপনার কি লক্ষ্য থাকবে, প্লাস হচ্ছে যে সামনে অনেকগুলো সিরিজ আছে, এটা দিয়ে শুরু হচ্ছে, ওই সিরিজগুলোর জন্য একটা ভালো প্রিপারেশনের সুযোগ থাকবে দেশের মাটিতে? অবশ্যই সামনে হয়তো এই দেশে মানে এই বছর হয়তো 6টা টেস্ট ম্যাচ আছে। আমি মানে টপ অর্ডার ব্যাটসম্যানের সবসময় চেষ্টা করি, ব্যক্তিগত না, আমি সবসময় চিন্তা করি যে কীভাবে দেশ ম্যাচ জেতানোর জন্য কতটুকু কন্ট্রিবিউট করা যায়, ওইটাই, আর কোনো কিছুই না ভাই। যত পারি যে ম্যাচ জেতানোর জন্য কন্ট্রিবিউট করতে পারি। শ্রীলঙ্কাতেও সিরিজ আছে পরে? হ্যাঁ, ওইটাই বললাম যে 6টা টেস্ট ম্যাচ আছে এই বছর। 2টা হলো আপনার দুইটা হলো আপনার চ্যাম্পিয়নশিপের, আর 4টা হলো আপনার চ্যাম্পিয়নশিপের বাইরে। তো ওইটা আমার কাছে মনে হয় যে ওইভাবে চিন্তা করলে মানে ভালো একটা প্রিপারেশনও তৈরি হবে। একটা বিষয়ে বারবার আলোচনা হচ্ছে যে পেস বলাররা খুব ভালো করছে বাংলাদেশ দলের, ব্যাটসম্যানরা একটু স্ট্রাগল করছে টেস্ট সিরিজ সামনে। এই বিষয়টা আপনাদের মাঝে কতটুকু আসলে আলোচনা? অবশ্যই সবাই চেষ্টা করছে জিনিসটা ইমপ্রুভ করার জন্য, যেহেতু এখন পেস বোলিংটা আমাদের ইমপ্রুভ হয়েছে। আমরা কতটুকু আমরা জানি যে আমরা কতটুকু মানে অ্যাফোর্ড করতে পারলে, কত রান ফার্স্ট ইনিংস হচ্ছে সেকেন্ড ইনিংসে যত একটু ভালো স্কোর করতে পারলে আমাদের পক্ষে ম্যাচ জেতানো ইজি হয়ে যায় তখন। এটা আপনারা আমার কাছে মনে হয় এই বছর আপনার পাকিস্তানও দেখেছেন, সাথে ওয়েস্ট ইন্ডিজও দেখেন একটা টেস্ট ম্যাচ। তো আমরা নিজেদের ভিতরে অনেক চেষ্টা করছি, অনেক কথাবার্তা হচ্ছে, প্রিপারেশন ইনশাল্লাহ ভালো। লাস্ট কোশ্চেন, যে আসলে মানে কি মানে লক্ষ্য থাকবে আপনাদের এই সিরিজে? অবশ্যই ম্যাচ জেতা, সিরিজ জেতা, এটাই, আর কোনো কিছু। হ্যাঁ অবশ্যই আপনার আপনি যেই দেশের সাথেই খেলেন, আপনি ভালো টিম হোক খারাপ টিম, আপনি যখনই খেলবেন আপনার সবসময় থাকতে হবে যে আপনি ম্যাচ জেতার জন্য খেলবেন। এখানে আপনার ওই ম্যাচ ড্র অথবা ওই দিন, সত্যি কথা ওই দিনগুলো এখন আর নেই, তো ওই মেন্টালিটি ওই মাইন্ডসেট এখন আর নেই। ভাই আরেকটা প্রশ্ন করি, বাংলাদেশ দল লাস্ট ইয়ার খুব ভালো ক্রিকেট খেলেছে, টেস্ট ক্রিকেটে আমরা 3টা ম্যাচ জিতেছি এবং 3টাই অ্যাওয়েতে। এই জন্য আপনাদের উপর প্রত্যাশাটাও বেড়ে যাচ্ছে কিনা নিজেদের প্রতি নিজেদের? আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো টেস্ট খেলেছি, হয়তো আপনাদের কাছে মনে হয় পার্টিকুলার, আপনাদের কারোর কাছে মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় না ভালো খেলেছে। যদি আমি মানে পার্সোনালি খুশি হতাম যদি আমরা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে দেশের মাঝে সিরিজ জিততে পারতাম, তাহলে হয়তো আমি বলতে পারলাম যে আমরা পুরো সার্কেলটা আমাদের খুব ভালো হয়েছে। তো আমরা 10টা টেস্ট ম্যাচ ছিল, তার মধ্যে আমরা 4টা ম্যাচ জিতেছি, অ্যাটলিস্ট আরও 2টা ম্যাচ জিতলে হয়তো আমাদের র্যাঙ্কিংটা উপরে থাকতো। তো দিন শেষে কিন্তু এর আগের বছর আমরা 8 নম্বরে ছিলাম, এবার 8 নম্বরে ছিল। তো আমার কাছে মনে হয় যে আমরা খুব একটা ইমপ্রুভ করিনি, শুধু আপনার ইমপ্রুভমেন্টের জায়গা হলো আমাদের বোলিংটা ইমপ্রুভ করেছে, এইটাই আর কিছু।